আজকে আমাকে নিচে নিয়ে আসলে কেন? আজকে নিচে নিয়ে আসলাম আজকে যে তদন্ত করে খুঁজি বেগুন বেগুন যে কটা হয় তুলে পুয়ের ডাটা তুলে তারপরে বন্ধুদের কাছে বলবো যে আজকে কি রান্না করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো বেগুন চলো। বেগুন তো তলে তলে ভালোই লুকায় আছে। এই যে লুকায় রয়েছে কিন্তু হ্যাঁ এই যে শক্ত আছে, কাটা আছে কিন্তু মাসি দেখো কাটা মাটা চেক করে করে উঠায়ও। কিন্তু একটাই তুলতে পারছি না। আমি বেগুন তুলে গাড়ি করে দিছি। আমি এগুলো তুলিনি তো কোনো দিন। ওরে বাপরে বেগুনও কোনোদিন তোলো নাই না এই কাটা আছে যেভাবে মাসি ভাঙতেছে লাগলো মনে হয় নাকি লাগলো না, বেগুনটা তুমিই তোলো, আমার হাতে কাটা লেগে গেছে, আমি পারি না এটা তুলতে। হয়ে যাবে আর ওটা তো হবে না। যেটুকু এই ছিঁড়ে মাথা ওইটা আর না, আর লাগবে না। তুলে ওই যে আর ওঠাতে হবে না, বাদ দাও চলো। এইটা তোলো আর এইটা তোলো, বাস আর লাগবে। এটা বিচি থাকা পম্পা, এটা বিচি কাটা কাটা থাকা, বিচি বিচি হোক, ওটা থাক। দিছি এটা অন্য বেগুন। হ্যাঁ এই সাইডে ওরে বাবারে উদো এগুলো আলাদা জাতের বেগুন। হ্যাঁ এগুলো মনে বিচি হয়েছে নাকি বিচি আছে পম্পা, থাক। থাক গা, চলো। একটু আগে কয়েকদিন আগে তোলা লাগতো। দেখবে না অনেক হবে। এক জুড়ি বেগুন হয়ে গেল, এবার তুমি ধরে থাকো আমি পুইটাটা কাটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসো পুজাটাগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে, পুইটাটা চচ্চড়ি করবো আজকে। নিচে এই যে সেই বলবো। এই দেখো সব ছাগল ঢুকে সব খাই নিছে, কতগুলো ডুগা ছিল। পুজোর কাটার হবে পাতাগুলো সব লম্বা পাতা ছিল, খায়া চলে গেছে। সবাই খাক না। কি বড় বড় ডাল। ওদের কাটবো না, এই দুটোতেই আমাদের হয়ে যাবে। চলো কালকে তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। দিদি আমি এই যে দেখো এই দেখো পালুয়া ট্যাংরা নিয়ে বসে পড়ছি। ট্যাংরা গুলো কত সুন্দর, একবারে টাটকা তাজা। কেবলই নদী, হ্যাঁ একবারে দেখো কেবলই ধরে নিয়ে আইছে আজকে। আর অমনি আমি বাজার চলে গেছি। আমি পূজাটা পুয়েটাটার আজকে চচ্চড়ি করবো সর্ষে বাটা আর পালুয়া ট্যাংরা দিয়ে গাছে থেকে বেগুন তুললেন দেখলেনই তো, বেগুন দিয়ে ডাটা দিয়ে ঝোল বানাবো পালুয়া ট্যাংরার। আমাদের রান্না আজকে খুব মজাদার হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি মাছ বানাচ্ছি আর দিদি সবজি বানাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে না দিদি? হালকা করে ছুললাম কিন্তু। না 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 ছুলতে হবে না, না ওই ডাটা ছুলে না কেউ। আচ্ছা ঠিক আছে, ওই ডাটা ছুলে দিতে হবে না, কিন্তু ওই ডাটাটা মাছে দেবো যে ওইটা ছুলবা। আচ্ছা ঠিক আছে। একটু ছোট ছোট করলাম। করো ট্যাংরা গুলো দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর ট্যাংরা। ট্যাংরা মাছে কিন্তু এখন ডিম নাই, কও তেল আছে না? হ্যাঁ তেল আছে, এই যে তেল বাড়ায় যাচ্ছে, এই দেখো নদীর মাছ না, তেল তো হবে। ওই যে সাদা সাদা তেল। পূজাটা খেতে না, আগেকার দিন গরম করছে, হাতিটা লাগবে না। গরমে তো পুইটাটা ভালো লাগে না, আমার কিন্তু সেই স্বাদ লাগে, এটা দিয়ে আর কোনো তরকারি লাগে না, সেই খাই। আমিও তো সেই খাই, কিন্তু আমি হচ্ছে পরে বুঝতে পারি, আমার আবার না একটু ঠান্ডা তো, ঠান্ডা লেগে যায় আমার। সবগুলো দিলাম। হ্যাঁ দাও এখন না এগুলার বিচি যখন পাকে না, খেতে যা লাগে না, ভাজ লাল লাল হলে সেই লাগে না, আর ভাজ দিলে মুখে দিলে না পট 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 করে, তো আওয়াজ হয়, আওয়াজ হয়, সেই লাগে। ভাতটা কত সুন্দর লাল হয়ে যায়। পুইয়ের বিচের ফল সেই লাগে। আজকে আমাদের ফুল গাছটা কত সুন্দর দেখছো।
না ওই দেখো পিছন দিকে তাকাও, বাবারে একবারে আমি তো দেখিনি। সূর্যের মতো। এদিকে দেখ দেখিলাম। সাদা কালারের জবা আনবো এবার, অনেক রকমই জবা ফুল হয়ে গেল আমাদের বাড়ি। পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন আমি ই করবো, ধুয়ে নিয়ে কষলাইয়া উঠাবো, নাহলে জল তুলে লালচে হয়ে যাবে, আর পরে ধুয়ে দেবো। কাটো। কাট। আগে পিস পিস করতেছে। করে নিই। আমার মাছ বানানো হওয়ার দিক। তোমার আজকে সবজি বানানো হলো না? না, এটা আমার কিন্তু লাস্ট মাস। তাড়াতাড়ি আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসি, এর মধ্যে তুমি ঠিক আছে ডাটা বেগুন বানায় দাও। বেগুনটা কুচি কত, কচি, সেই কচি, বিচি মিচি কিচ্ছু না। উনান আমি ধরাই দিছি, ধরার অপেক্ষা। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। রাত্রে বৃষ্টি হয়েছে ওই জন্য। আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন। রাস্তাটা সব ভিজে গেছে। রাস্তা রাস্তা সব ভিজে গেছে, রাত্রে উঠে দেখি। না এখন বৃষ্টি হওয়া একটু দরকার, আমের মুকুল লাগছে কিনা। আমের হাওয়া নাই তো, আমের মুকুলে খুব উপকার হলো। এমনিতেই তো মালদাতে আম বেশি, এবার আরো আম হবে। আজকে তরকারিতে আদা মশলা কম দেব, খালি ভাজা জিরের গুঁড়ি দিয়ে তরকারি রান্না করব। না দিদি, আজকে একদম সাদা মাটা রান্না করব। হালকা মশলায় ভালো লাগে। আর কচি ডাটা, তারপরে গাছের বেগুন, ওই জন্য একবারে সাধারণ ভাবে রান্না করব, জিরে বাটা দিয়া খালি। আখাটা ধরে গেছে কত সুন্দর, এখন একটু আগে ধরতেছিল না, ভিজা ছিল। লঙ্কাটা বাইটে দাও, কাঁচা লঙ্কা দিছি আর একটা শুকনো লঙ্কা। আর আমি এদিকে মাছ ভাজি, তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। লবণ দিয়ে মাছটা মাখাই না। মাছগুলোর সাইজ কত বড় বড়। মাছগুলো দেখে যা পছন্দ হলো না, আমি বলি না এই মাছই নেবো তাড়াতাড়ি। কড়াই গরম হয়ে গেলে মাছটা একটু লাগে না, না দিদি? কড়াই গরম না হলে তো লাগে যায় না, ওটা শান্তি নাই। ভেঙে যায় মাছ। এই দেখো ভাজা হয়ে গেছে। ঝরঝরা মাছ তো কোন দিক দিয়ে উঠাবো ঠিক পাই না। টাটকা মাছ তো। এই মাছ ভাজা তেলে অল্প তেল দিয়ে দেবো, সামান্য জিরে দেবো,
রান্না দিয়ে রান্না করবো, অল্প এইটুকুন রান্না দেবো। কেটে রাখা ডাটা আর বেগুন দিয়ে দিলাম। একটু হাওয়ার জন্য হলুদ উড়ে যাচ্ছে। সবজি খাওয়া না, এই হাওয়া না ভালো লাগতেছে হাওয়াতে। কাল কিন্তু কি লাগছে গরম শীত। এই যে জিরে ভাজে রাখছি না, এটা বেটে দাও। ভালো জিরে বাটতে তেল লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়। এই দেখুন সবজি ভাজাতে তেল হয়ে গেছে, বেশি বেশি তেল দেয় নাই কিন্তু তাও সবজি তো কমে গেল। যে লাল লাল করে সবজি ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাটা দিয়ে দেবো। আটকে গেছে। আচ্ছা আচ্ছা, সর্ষে আর জিরে একসাথে বেটে দাও দিদি। দেবো। তারপরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবে। একবার পেস্টটা বেটে নেবো। হ্যাঁ, সব একসাথে বেটে নেবে। আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আজকে আমারই জাজ লাগে। আর ওইদিকে তো সাথে ডাকলো, যতবার ডাকবি ততবার ডাকবি। জোর দিয়ে কয়। না না না, তরকারি ফুটে গেছে, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। চলে গেল, চলে গেল। চলে গেল। এই বাঁশ বাগানেই ছিল। আমার ওই দিকটা করছে। ওইটা কি ফুল বাবা? ওই যে হয় রে, দেখো কত ফুল সুন্দর না, ফুটছে। কড়ি। ওই যে লাল কালারের। এটা যাই না, ওটা কি গাছের ফুল? তুলে নাও। আবার এই যে সেই আওয়াজ। তরকারি হয়ে গেছে, এই যে ভাজা জিরা বাটা দিয়ে নামা দিলাম। ভাজা জিরার একটা সেন্ট করবে আজকে তরকারিতে। দামও রান্না একদম সাদা মাটা আটাও দিদি। খুব সুন্দর হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। চচ্চড়ি করবো এবার, পুয়ের ডাটা। পাঁচফোড়ন দিয়ে দিলাম।
লঙ্কা, ডাঁটা শাক একসাথে দেবো। লঙ্কা খাইয়ে দিলে ওই ছালানো যায়, আর বাকি দিলে অল্প লাগে। অল্প জল দিয়ে রেখে দেবো। ওইটুকু না গেল, দেখো এটা এইটুকুনি হয়ে যাবে। আমি আর দিদি তো খাবো না, কলাটা খাই না, ওর বাবাও খায় না। পয়সা আজকে সব সেন্ট বাগানে চলে যাচ্ছে। আর কেউ পাচ্ছি না। আমাকে সব বাগানে চলে যাচ্ছে। আগাটাও জ্বলছে তোমার। তুই বললে এখন জ্বলবি না। হ্যাঁ, পেঁয়াজ, সর্ষে, জিরের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এখন সর্ষের গাছটা বানায় গেল, রান্না তো হওয়ার মধ্যে। হয়ে গেছে তো। 2 মিনিট একটু সময়। এটা মিশুক সর্ষে বাটাটা। এই দেখেন আমার চচ্চড়ি রেডি, একদম একবারে শুকনা শুকনা করছি। এটা দিয়ে ভাত খাওয়া যাবে। মোর বাবা তো এগুলো খাবে না। সকালে ডাল রান্না হয়েছে, ওই ডাল দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাবে না। আর এটা খাবে না, খায় না, পুঁই শাক খায় না। আমি আর দিদি খাই। নাও সেবা নাও, আমার একটু বেশি হলেও অসুবিধা নাই না। না ঠান্ডা ওই জন্য তো। ঠান্ডা লাগুক, খাওয়ার পরে যা খুশি তাই হোক, কিন্তু খাইনি আগে। ঠিক আছে। তরকারি একটু দেই, তরকারিটা টেস্ট করো। কালার দেখে তো খুব ভালো লাগছে। কাঁচা লঙ্কার তরকারি আছে। আজকে একবারে নরমাল সাদা মাটা রান্না হয়েছে। একবারে সাদা মাটা, আমাদের গ্রামের রান্না। আচ্ছা তুমি মাছ যেটুকুন পারবা খাবা, না পারবে তো আমাদের আছেই তো মাছ খাওয়া লোক। খাবার সামনে পেলে কি আর দেরি করা যায়? একবারে সবুজ সবুজ কালার আজকে ভাত হচ্ছে না, তরকারিটা কালারটা। রান্নাও শেষ, দারুণ হয়েছে। সেই হয়েছে। আমি আজকে তরকারি নেবই না, কাল ডাটা দিয়ে খাবো। কাঁচা লঙ্কার তরকারি তো আলাদা টেস্ট। কালে একটু জিরা দিছি, আদা দিইনি তরকারিতে। স্বাদও হয়েছে, ভালো লাগতেছে।
খাইতে ডাটাগুলো। যারা পুঁই ডাঁটা ভালোবাসে তাদেরই খুব ভালো লাগবে। পুড্ডাটা খাওয়া উপকার, কিন্তু যাদের সেলেসার সমস্যা আছে হ্যাঁ, তাদের ক্ষতি। আবার অ্যালার্জি যাদের আছে তাদেরও খাওয়া। তরকারিটা কেমন আছে গো? তরকারিটা ভালো হয়েছে, পাইনি বেগুন ডাঁটা দিয়ে। সব তুমি তরকারি খেলে, আমরা পুঁই ডাঁটা খেলাম, একসাথে খাওয়া হয়ে গেল সব। সুন্দর হয়েছে। মাছগুলো টেস্ট আলাদাটাই। নদীর ট্যাংরা, পালুয়া ট্যাংরা। ইসে ট্যাংরা, পালুয়া ট্যাংরা, গুটে ট্যাংরাগুলো যে ছোট ছোট লাল কালারের হয়, এবার গুটি গুটি ভালো লাগে না খেতে। নদীর গুলো ভালো লাগে, চাষের গুলো ভালো লাগে না। চাষগুলো ভালো লাগে না। নদীর ট্যাংরা ওই যে ছোটো ট্যাংরাগুলো না, ওগুলো টেস্ট হয়। যেগুলো বসি দিয়ে মারে হুম। ওগুলো স্বাদ লাগে। খাই না, আমার বাচ্চা নিয়ে আছে মেরে মেরে আর চলে গেছে বাজারে। বর্ধমান যা ছোটো না। পলাশের পিসি বাড়ি যায়, এসব বড় বড় ট্যাংরা মারছিল। তাই নিয়ে আসো নাই, গল্প দিচ্ছে। বাজে দিল্লি নিয়ে চলে যাওয়া যায়। জিপে ফেলে ফোন করি, আমি আবার আনতাম না, রাস্তায় মাছ নিয়ে যাবো। কি হয়েছে তাই? রাস্তায় মাছ, মানুষ প্লেনে মাছ নিয়ে চলে যাচ্ছে।